বাঁকুড়ায় হজ সচেতনতা শিবিরে অংশ নিলেন ইমাম উলামা সংগঠনের প্রতিনিধিরা। আজ বাঁকুড়া জেলা সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ হজ সচেতনতা শিবির। সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত বাঁকুড়া জেলা সংখ্যালঘু মিটিং হলে এই শিবিরে জেলার বিভিন্ন মুসলিম সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। শিবিরে উপস্থিত ছিলেন ডোমা আধিকারিক সহ একাধিক প্রশাসনিক আধিকারিক। এছাড়াও উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ও উলামা সংগঠনের সভাপতি কাজী শাহাবুদ্দিন, সংগঠনের উপদেষ্টা মুফতি আসানুল্লাহ, যুগ্ম সম্পাদক আলহাজ মৌলানা আসাদুল হক, কারি মহিবুল্লাহ, মৌলানা আবু বক্কর, মৌলানা আব্দুর রহমান, মৌলানা জিয়াউর রহমান, নিয়ামতুল্লাহ সহ জেলার বিভিন্ন ব্লকের প্রতিনিধিরা। জানানো হয় 2025 সালে বাঁকুড়া জেলার জন্য 400 জনের হজের কোটা থাকলেও মাত্র 15 জন হজ সম্পূর্ণ করেছেন, যা অত্যন্ত হতাশাজনক। তাই হজ সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং আগ্রহীদের যথাসময়ে নাম নথিভুক্ত করতে এই শিবিরের আয়োজন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় 2026 সালে হজে যেতে ইচ্ছুকদের অবশ্যই 31শে জুলাইয়ের মধ্যে নাম রেজিস্ট্রেশন করতে হবে। প্রশাসনের তরফ থেকে সমস্ত ডকুমেন্টেশন সহজ ও নির্ভরযোগ্যভাবে সম্পূর্ণ করার প্রতিশ্রুতি দেওয়া হয়। ইমাম সংগঠনের প্রতিনিধিরা বলেন, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, জাকাত যেমন ফরজ, তেমনি যাদের আর্থিক সামর্থ্য আছে তাদের জন্য হজও ফরজ। হজ না করলে তা গুনাহর শামিল। এই শিবিরে মুসলিম সমাজের কাছে হজের গুরুত্ব তুলে ধরেন আলেম উলামারা। আমরা ভাবি হজ করলে হয়তো হাদিসে হয়ে যায়, যিনারা ওখানে যান যাওয়ার পরে বুঝতে পারবেন হজের কি গুরুত্ব। আল্লাহ কাবা ঘর যখন যাবেন দর্শন করবেন, সেই জায়গায় যাওয়ার পর নিজেকে তখন মনে করবেন দুনিয়ায় আমার আসার পেটে আমার মেন জায়গা। এই জায়গায় তখন উপলব্ধি করবেন আল্লাহ তাআলা আমাদের কোরআনে বারবার বলেছেন হজের ব্যাপারে, নামাজের ব্যাপারে, জাকাতের ব্যাপারে, কিন্তু আমরা হজের ব্যাপারে আমরা গুরুত্ব দিই না। জাকাতের ব্যাপারে মাদ্রাসাওয়ালারা আমরা গুরুত্ব দিই, নামাজের ব্যাপারে তবলিগওয়ালারা আমরা গুরুত্ব দিই, কিন্তু হজের ব্যাপারে আমরা বেশি আলোচনা করি না। এটা আমরা মানুষ যথেষ্ট জ্ঞান রাখেন সম্পর্কে হজ কাদের ফরজ এটা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু সমাজে সচেতনতার অভাবে মানুষকে থেকে বহু দূরে আছে। আর মানুষকে সবচেয়ে সচেতন করা একটা সবচেয়ে বড় দিক হলো যে যারা মসজিদে ইমামতি করেন প্রতিটা ধর্মপ্রাণ। জি, আজকে আপনারা এখানে কি জন্য এসেছেন? আমরা এখানে এসেছি বাঁকুড়া মাইনরিটি অফিসে। জি, এখানে একটা হজ অ্যাওয়ারনেস ক্যাম্প, হজ সচেতনতা শিবির, এই বিষয় নিয়ে একটি প্রোগ্রাম হলো, তো সেজন্য এখান থেকে কি বার্তা দেওয়া হলো? এখান থেকে বার্তা দেওয়া হলো যে বেশির থেকে বেশি যাদের উপরে হজ ফরজ হয়েছে, বিশেষ করে বেশির থেকে বেশি যেন হাজি হয়। যেমন এই গত এই 25 সালের হজের সরকারি কোটা ছিল 400, কিন্তু কোটা পূরণ হয়েছে মাত্র 15 জন। যাতে করে বেশি বেশি সকলেই হজে যেতে পারে সেই বিষয়ে বার্তা দেব। আচ্ছা, এই যে 400 বাঁকুড়া জেলায় কোটা, তার মধ্যে 2025-এ মাত্র 15 জন, এত সীমিত হওয়ার কারণ কি? এত সীমিত হওয়ার কারণ মানুষ হজের বিষয়টাকে গুরুত্ব দেয় না। হজ নামাজ যেমন ফরজ, যার উপরে সামর্থ্য আছে, যার টাকা পয়সা আছে, তার উপরে হজটাও সেই রকমই ফরজ। এই বিষয়টাকে মানুষ মেনে নিতে পারে নাই, বা আমরা সেইভাবে মানুষকে বোঝাতে পারি নাই, যার কারণে মানুষ মনে করে যে ভাগ্যে থাকলে হজ হবে। এ সম্পর্কে একটা অবহেলা, এর জন্যই হাজি এত কম। আপনারা কোথা থেকে এসেছেন বা কি তরফ থেকে এসেছেন? এসেছি আমাদের বিভিন্ন জায়গা থেকে এসেছি। বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ও উলামা সংগঠনের পক্ষ থেকে এসেছি, আমাদের ইন্দাস ব্লকের পক্ষ থেকে, আমাদের পার্থসাহের বরজোড়া, এই সমস্ত সোনামুখী, বাঁকুড়া, ছাতনা, এইসব ব্লক থেকেই এসেছি।